পাহাড়ে দিন শেষের নরম আলো নিভে যখন ঘোর অন্ধকার নেমে আসে, তখন দার্জিলিং তার এক অলৌকিক আর রহস্যময় রূপ ধারণ করে, যাকে শুধু সুন্দর বললে ভুল হবে। এর মধ্যে রয়েছে এক মায়াবী, কিছুটা গা ছমছমে ভৌতিক সৌন্দর্য। রাতের দার্জিলিং এক ভয়ঙ্কর সৌন্দর্য, যা দেখে আপনার মন শীতল হয়ে যাবে। এই ভৌতিক প্যানোরামিক দৃশ্য চোখের ফ্রেমে সারা জীবন যেন স্মৃতি হয়ে থাকে। আপনি বহু দেশ বিদেশ ঘুরেছেন, কিন্তু এই শহর কি একবারের জন্য ঘুরতে এসেছেন? যারাই এসেছে এই পাহাড়ি রানীর মেঘের রাজ্যে, তারা আজও দার্জিলিংয়ের কথা ভাবছে। হয়তো আবার তারা বলছে, সময় পেলে আবারও যাব এই নীরব শান্ত মেঘের ভৌতিক দৃশ্যর কাছে। চলুন আজকে আমরা একসাথে এই রাতের দার্জিলিং শহর ঘুরে দেখি। এই সেই ভেজ থালি খাবার 130 টাকা। কুয়াশার রহস্যময় চাদর, রাতের মল রোড বা চৌরাস্তা দিনে যতটা জমজমাট থাকে, রাতে ঠিক ততটাই নিঝুম। পাইন আর দেবদারু গাছের মধ্য দিয়ে যখন পাহাড়ি কুয়াশার মোটা আস্তরণ ভেসে আসে, তখন চারপাশের সবকিছু অস্পষ্ট হয়ে যায়। হলুদ পথের বাতিগুলোর আলো সেই ঘন কুয়াশায় মিশে এমন এক অদ্ভুত মায়াজাল তৈরি করে, যেন দেখে মনে হয় সময় থমকে গেছে। অন্ধকারে কাঞ্চনজঙ্ঘা, পূর্ণিমার রাতে দার্জিলিংয়ের সবচেয়ে ভৌতিক ও অপার্থিব দৃশ্যটি তৈরি করে কাঞ্চনজঙ্ঘা। দিনমানের ঝলমলে রূপ ছেড়ে রাতে চাঁদের রূপুলি আলোয় তুষারাবৃত চূড়াগুলো যেন প্রকাণ্ড নীলচে সাদা ভূতের মতো মাথার উপর জেগে ওঠে। একদিকে অপার নীরবতা, অন্যদিকে সেই বিশালাকার রূপ। নিঃশ্বাসে এক গা ছমছমে অনুভূতির সৃষ্টি হয়। গরমওয়ালা মোচাওয়ালা দেখলাম সবাই সোয়েটার পরতেছে, কই অতটা তো ঠান্ডা লাগছে না। শব্দের মায়াজাল। রাতে যখন ট্যুরিস্টদের ভিড় কমে যায়, তখন দার্জিলিংয়ের আসল শব্দগুলো জেগে ওঠে। নিঝুম পাইন বনে কনকনে ঠান্ডা হাওয়ার দীর্ঘশ্বাসের মতো শব্দ, দূরে কোনো খাড়া খাদ থেকে ভেসে আসা রাতের পাখির ডাক। নির্জনে হেরিটেজ বাংলো ও ভিক্টোরিয়ান আমলের পুরনো বিল্ডিংগুলোর দিকে তাকালে এক ভৌতিক সৌন্দর্য অদ্ভুত লাগে। মনে হয় 150 বছরের ইতিহাস এখনো সেখানে নীরব পাহারা দিচ্ছে। কি যেন উপর থেকে, আকাশ থেকে আছড়ে পড়ছে, ভো ভো শব্দ করছে, দূরে ঝিমঝিম ঝিমঝিম আওয়াজ আসছে। কেমন এক ভৌতিক সৌন্দর্য ভাসছে। কি অপরূপ মহান সৃষ্টিকর্তার! ঘন কুয়াশা, হলুদ আলোর ছায়ার খেলা আর হিমশীতল বাতাসের এই মিশ্রণই রাতের দার্জিলিংকে করে তোলে একই সাথে নির্জন, গা ছমছমে এবং অপূর্ব সুন্দর। পৃথিবীর বুকে এক টুকরো দার্জিলিং যেন সৃষ্টিকর্তার এক অপরূপ নিদর্শন। রাতের দার্জিলিং অন্যরকম। এখন প্রচণ্ড শীত, কিন্তু আমি টি শার্ট পরে বের হয়েছি। একটু শখ জেগেছে, তাই দার্জিলিংয়ে এসেছি। যে দার্জিলিং এসে সোয়েটার কেন পরবো। যাই হোক, এটা হচ্ছে মেল রোড। মেল রোডে আছি। আর দার্জিলিংয়ে থাকলে মেল রোডে আপনাকে বারবার আসতেই হবে, কারণ মেল রোডের পাশেই হচ্ছে, যদি আপনি হোটেল নেন তাহলে এখান থেকেই হচ্ছে, এই মেল রোড থেকেই হচ্ছে চারপাশে আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে সৌন্দর্য দেখা যায়। মেলের পাশে এই গোল্ডেন টিপসের নামের এই দোকানটি পেয়ে যাব। এই শপে নানা ধরনের চা পাবেন, যা হয়তো এর আগে এই ধরনের চায়ের নামও শুনেননি। এখান থেকে চা কম দামে কিনতে পারবেন ও চা পান করে ট্রাই করে তারপর কিনতে পারবেন। মেল থেকে একটু সামনে এগুলি পেয়ে যাবেন এই হোপ রেস্টুরেন্ট। যারাই দার্জিলিংয়ে বেড়াতে আসে তারাই এর দেখা পায় ও ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা। রেস্টুরেন্টের ভেতরে এত ধরনের খাবার আইটেম, যা দেখে মাথা ঘুরল। কোনটা রেখে কোনটা খাবো। পরে মধুবন ও পাহাড়ি কেক খেয়ে নিলাম। আবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে এগোতে পেয়ে গেলাম এই ক্লক টাওয়ার। দারুণ মুহূর্ত, লাল আলোতে আলোকিত। এর পাশেই ভেজ মোমো আর পাকোড়া বিক্রি করছে। রাতের দার্জিলিংয়ে ঘুরতেছি এখন।
অনেকেই দেখলাম যারা কলকাতা বা বাংলাদেশ থেকে এসেছে দু একজন, তারা হচ্ছে এই সোয়েটার টোয়েটার পরে নাই। এখানকার লোকাল যারা আছে তারাই সোয়েটার পরতেছে, কারণ হচ্ছে তারা ঠান্ডাটাকে বয়ে নিয়েছে যে এই সময় ঠান্ডা পড়বে। তারা সব সময় 12 মাসই আমার মনে হয় সোয়েটারই পরে, সোয়েটার ছাড়া তারা চলতে পারে না। এবারে এইরকম রাস্তার ধারে দুপাশে অনেক কাপড়ের দোকান পেয়ে যাবেন, বেশিরভাগ শীতের কাপড় তারা এখানে বিক্রি করছে। তবে মোটামুটি ভালো মানের শীতের কাপড়ের অনেক দাম। যারা ট্যুরিস্ট রয়েছে তারাই এইখান থেকে বেশি শপিং করে। এই জায়গাটা হচ্ছে মেলের গলি বলা হয়। কেনার চেয়ে দোকানগুলো দেখতেই সুন্দর। হঠাৎ করে মেঘ এসে ভরে গেল, আর এটাই হচ্ছে দার্জিলিংয়ের আসল সৌন্দর্য। দেখবেন আপনি হাঁটছেন, অমনি আপনার সামনে মেঘ চলে এসেছে, অমনি আপনার সামনে বৃষ্টি চলে এসেছে। চমৎকার লাগে মুহূর্তগুলো দেখতে। গরমওয়ালা মোটাওয়ালা। এখানে সোয়েটার বলেন যাই বলেন সব কিছুর দাম মোটামুটি অনেক বেশি। হ্যাঁ, এত প্রাইস 1200-1400 করে, এবং যেগুলো 250-300 রুপি, এগুলো অতটা ভালো মানের না, দেখতেও সুন্দর না এবং পড়তেও মনে হয় কমফোর্টেবল হবে না। শীতপ্রবণ এলাকা তো, তাই দাম অনেকটাই বেশি। এখানে রয়েছে বাম্পার ডিসকাউন্ট। এই যে পাশে মণিপুর দোকানে নাকি অফার চলছে। দোকানে অফার দেখে প্রবেশ করলাম, দেখলাম ভালোই অনেক আইটেমের শীতের পোশাক। আমরা এই 3 জন একটা করে সোয়েটার নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের জ্যাকেটটি কিনেছি, দাম নিয়েছে 900 রুপি। এখানকার জিনিসের দাম দেখো কেন 3000 4000। অনেক দাম বেশি, অনেক প্রত্যেকটা প্রোডাক্ট। এখান থেকেই আমরা 4টা সোয়েটার নিয়েছিলাম। এই যে সোয়েটারগুলো, এগুলো এখানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে সোসাইটি হোটেল, মুসলিম হোটেল। এটা হচ্ছে অবস্থান হচ্ছে আঞ্জুমান ইসলামিয়া দার্জিলিং। কাউকে বললেই হবে আঞ্জুমান ইসলামিয়া দার্জিলিং। এই হোটেলগুলো অতটা ভিউ রুম না, কিন্তু তারপরে হচ্ছে এখানে আসতে পারেন। আমার সাথে এক পরিচিত হয়েছে বাংলাদেশি, ওনারা হচ্ছে বড় একটা রুম নিয়েছে, 1300 টাকা পড়েছে। আঞ্জুমান ইসলামিয়া দার্জিলিং যে মসজিদটা আছে, সব থেকে বড় মসজিদ, জামা মসজিদ, সেটা এখানে আঞ্জুমান মসজিদ। আর এই গলিটাই হচ্ছে সব মুসলিমদের খাবার হোটেল আর কি। ওইখানে নিচেও আছে 2টা হোটেল। এই যে আমি যদি দেখাই, মানুষ খাচ্ছে দেখুন। এই সোসাইটি হোটেল গলিতে পেয়ে গেলাম মুসলিমদের দোকান, যেখানে বেশি হালাল খাবার পাওয়া যায়। এটা 60 টাকা প্লেট না? হ্যাঁ, এটা 60 টাকা। কলিজা পানি ওয়েট কি করে নেয়, হ্যাঁ সারাই ব্যবহার করে। এখান থেকে এই আটা রুটি আর মাংস নিলাম। রুটি 10 টাকা করে পিস, আর মাংসের পাটি 60 টাকা। ওকে, খেয়ে এই গলি ধরে নিচে নামলাম ও সামনে চকবাজার পেয়ে গেলাম। দর্শক, আমরা আছি এখন দার্জিলিংয়ের একদম শহরে, সেটা হচ্ছে এটা চকবাজারে। এটা তো রাতের দার্জিলিং। রাতের দার্জিলিং বলতে হচ্ছে এখানে যেমন কলকাতা 10টা-11টা পর্যন্ত লোক থাকে, এখানে 8টা সাড়ে 8টার মধ্যেই এখানে সব গুটিয়ে ফেলে, দোকানপাট বন্ধ করে ফেলে। আসলে রাতের দার্জিলিং অন্যরকম মজা, কিন্তু সেটা হচ্ছে মেল রোডে হচ্ছে সব থেকে বেশি মজা। আমরা এখন চকবাজারে আছি, এখন হচ্ছে এখানে আমরা জ্যাকেট কিনবো, এই জন্য আসছি। এরপরে আমরা মেল রোডে যাব, আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে ওখানের পরিস্থিতি কী। তবে এখানকার মানুষজন শীত প্রবণ তো, সবসময় 12 মাসই শীত থাকে, আর যার জন্য তারা 8টার মধ্যে বন্ধ করে দেয়। আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের কিন্তু এখন শীত নেই, একটা টি-শার্ট পরে বেরিয়ে গেছি। চকবাজারে স্ট্রিট ফুডের জন্য বেস্ট জায়গা। গরম গরম ঠান্ডার মধ্যে তেলের পিঠা আর ডিম খেতে ভালোই লাগে। দার্জিলিংয়ে একটা বিষয় মনে রাখবেন, এখানে হচ্ছে খাবার দাবারের দাম বেশি। কলকাতাতে যেমন সস্তায় অনেক খাবার দাবার খেতে পারবেন, দার্জিলিংয়ে আসলে কিন্তু এখানে সস্তায় কোনো খাবারই পাবেন না। মিনিমাম 100 থেকে 150 টাকা, নর্মাল খাবার খেলে 100 থেকে 150 টাকা লাগবেই। এবারে রাতের খাবার খাবো। চলে এলাম চকবাজার থেকে উপরের দিকে, আর মেলের রাস্তার ঠিক নিচে এই মহাকাল রেস্টুরেন্টে।
এসে দেখলাম এখানে অনেক বাংলাদেশি ট্যুরিস্ট। দার্জিলিং এর মহাকাল রেস্টুরেন্টে আছি। এখানে একটা বিষয় দেখলাম, এখানে হচ্ছে এই রেস্টুরেন্টের গ্লাসের মধ্যে বাংলা টাকা রেখে দিয়েছে। এই যে এই রেস্টুরেন্টে বাংলা টাকা। ভেজ থাই, ভেজ থালিটা নিয়ে নিলাম 130 টাকায়। সবজি ভাত খেতে পারেন। ভেজ থালি নামে একটা খাবার আছে যেটা খুবই সুস্বাদু। কয়েক রকমের সবজি দিয়ে এই ভাতটা পরিবেশন করা হয়, দামও অনেক কম। এই যে দেখাচ্ছি, এই সেই ভেজ থালি খাবার 130 টাকা। মিষ্টি বা দধি দেয়, আমি মিষ্টি নিয়েছি। আলহামদুলিল্লাহ সবজি ভাত খেলাম কয়েক পাতের সবজি দিয়ে। দুদিন ধরে আসছি দার্জিলিংয়ে, ভালো খাবার পাচ্ছিলাম না। কম দামে ভালো মানের খাবার শুধু ওই মহাকাল রেস্টুরেন্টের মধ্যেই পেলাম। ওখানে আমি যেহেতু হালাল ফুডের সমস্যা থাকতে পারে, তাই হচ্ছে আমি কয়েক পাতের সবজি দিয়ে ভাত খেয়েছি। এবং কয়েকটা রেস্টুরেন্টে গেলাম, আমরা তো বাংলাদেশের মানুষ, ভাত না খেলে তো পেট ভরে না। তো কয়েকটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে হচ্ছে ভাত খুবই কম দেয়। আর এই রেস্টুরেন্টে দেখালাম আপনাদের, প্লেটটা ভরে ভাত দেয় এবং সবজি, তৃপ্তি মতো খাবার খাওয়া যায় ওখানে। মেলের দিকে চলে গেছে আমার হোটেল, যেহেতু মেলে। আর এই যে এখান থেকে গাড়ি বুক করতে পারবেন, চকবাজার থেকেও গাড়ি বুক করতে পারবেন, এবং হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট থেকেও এই যে এখান থেকে শিলিগুড়ি গাড়ি যায়, ক্যাব বুক করতে পারেন। এখান থেকে 250 টাকা দাম নেয়। এখান থেকেও ক্যাব বুক করতে পারেন। এটা হচ্ছে একদম দার্জিলিং মোড় যেটাকে বলা হয়, দার্জিলিং ম্যাল রোড মোড়, ম্যাল রোডের রাস্তা আর কি। আর আমি এখানেই হোটেল নিয়েছি। আর ম্যাল রোডের রাস্তা হোটেল নিলে হবে কি, আপনি এখানে ভিউ হোটেল পাবেন, ভিউ রুম পাবেন। দার্জিলিং আসবেন আর জুস খাবেন না, এগুলো কিন্তু পিওর জুস। মাজা হচ্ছে বিখ্যাত এখানকার। আমি এই আইকোটা নিয়ে নিলাম, আইকোটা খাবো। এটা হচ্ছে দাদা বললো, দোকানদার দাদা, আইকোটা খুবই ভালো খেতে। এটা এক ধরনের জুস, মানে এটা কিন্তু পিওর জুস, কমলা এবং হচ্ছে মাল্টার মিশ্রণে এই জুসটা তৈরি হয়েছে। দেখি, দাদা বললো 70 টাকা দাম নিয়েছে, দেখি কেমন খেয়ে মজা। আর বলছি, দার্জিলিংয়ে আসলে কোনো সিজনের বিশ্বাস নাই। হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ মেঘ এসে অন্ধকার হয়ে যায়। ফাইনালি চলে আসলাম আবার মেলে। অনেকেই আড্ডা দিচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ বসে আছে, দারুণ সময় ঠান্ডার সাথে উপভোগ করছে। আমি হোটেল রুমে চলে এলাম, একটু ঘুমিয়েছিলাম। আর রাত 3টার দিকে জেগে উঠে এই ধরনের হোটেল রুমের জানালা খুলে এই ধরনের ওয়েদারটা দেখতে পেলাম। দেখুন কি চমৎকার রাতের ওয়েদারটা, দেখতে কতই না সুন্দর লাগছে। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।